নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা মুসুরির ডাল তো অনেকভাবেই খেয়েছো। এরকম হাতে মেখে মুসুরির ডাল করে দেখো, এটা ভাত রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। খুব কম উপকরণ দিয়ে হয়ে যায়, চটজলদি হয়েও যায়, দারুণ লাগে খেতে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে আমি এটাকে জল ঝারিয়ে রেখেছি। মোটামুটি কিন্তু এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, আর খুব ভালো করে কিন্তু ধুতে হবে যাতে নোংরা না থাকে। আমি মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার এতে আমি আলু দিয়ে দেবো। আলুটাকেও কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আলুটা কিন্তু একেবারে আলু ভাজার মতন না, একটু বড় করে কাটতে হবে, নইলে ডালের সাথে সেদ্ধ হতে গিয়ে কিন্তু পুরোপুরি গলে যাবে, একদম খুঁজেই পাওয়া যাবে না। তাই একটু মোটা করে আলুগুলোকে কেটেছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার দেবো একটা টমেটো, এটাও ভালো করে কুচিয়ে রেখেছি। আর দেবো হচ্ছে 5-6টা লঙ্কা, আর প্রয়োজন মতন আমি যতটা ডালে নুন দিতাম সেই নুনটা দিয়ে দেবো। এবার এতে হলুদ গুঁড়ো দেবো প্রয়োজন মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, সবই 1 টিস্পুন করে। একটু 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দেব, আর 1/2 টিস্পুন দেবো হচ্ছে ধনে গুঁড়ো। আর এবার দিয়ে দেবো হচ্ছে প্রয়োজন মতো তেল। খুব ভালো করে এবার এটাকে আমি মেখে নেব। এবার এতে প্রয়োজন মতো জল, আপনারা গরম জলও দিতে পারেন, আমি নর্মাল টেম্পারেচারে জলই এর মধ্যে দিয়েছি। খুব বেশি জল লাগবে না, একটু মাখা মাখাই হবে। এবার এই হাতে মাখা ডালটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, কেন আলু ঠালুগুলো কিন্তু সব সেদ্ধ হবে ডালের সাথে সাথে। এটা আমি একদম বসিয়ে দিচ্ছি ভালো করে। সেদ্ধ হয়ে গেলে ফিরছি। আর ডাল আর আলু আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো আমার একদম নরম হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঘুটে দেবো। ডালটা আমার অনেকটা 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ফোড়ন দেবো, কারণ ফোড়নটা দিয়েও কিছুটা ফোটাতে হবে, তাই আমি ডালটা সরিয়ে ফোড়নটা রেডি করে নিচ্ছি। কড়াইতে আমি একটু সরষের তেল নিয়ে নিলাম। এবার এতে অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো, খুব বেশি নয়, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এবার আমি এতে অল্প একটু রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব। আপনারা চাইলে রসুনটা ডালের সাথেও সেদ্ধতে দিতে পারেন, আমি একটু ভেজে নেব, তাতে ফ্লেভারটা আমার বেশ ভালোই লাগে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার ফোড়নটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডালটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম, একটুখানি ফোড়নের সাথে তো এটা একটু ফুটবে। আর এই সময় আমি একটু এতে ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে ডিমের ঝুরি করে বা ডিমের অমলেট করেও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটির সাথে তো ভীষণ ভালো লাগে খেতে, ভাতের সাথেও এটা খাওয়া যায়। এটা দারুণ খেতে লাগে, আপনারা ভাত রুটি দুটোই খেতে পারবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন, আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা ভালোভাবে
আমি নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব যে ম্যাজিক মশলাটা আছে সেটা অ্যাড করব। এটা অপশনাল, আমার ভালো লাগে বলে আমি অ্যাড করছি। আপনাদের যদি মনে হয় এটা স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই, এটা এমনিও ভালো লাগে খেতে। একটু ফুটে নিক। আমার এই হাতে মাখা মুসুরির ডাল একদম রেডি টু সার্ভ। আমি ঝোলটা মানে যে থিকনেসটা এটাই রেখেছি, কারণ আমি ভাতের সাথে খাবো। আপনারা চাইলে আরেকটু চেপে দিতে পারেন এবং এর মধ্যে ডিমটাও অ্যাড করতে পারেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।